শস্যের জননী বাংলাদেশে মশলা ঐতিহ্য ও সংস্কৃতির গভীরে প্রথিত। এটি শুধু স্বাদই নয়, বরং বৈচিত্র্য এবং আহারে আনন্দ বাড়ায়। তবুও দেশি রসনার এই মশলার জন্য আজও আমরা তাকিয়ে থাকি বিদেশের দিকে। প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা এই বিশাল অঙ্ক খরচ হয় শুধু পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, এলাচ, দারুচিনি এবং জিরার মতো অপরিহার্য মশলা দেশে আনতে। সময় এসেছে নির্ভরতা ভাঙার, আমাদের কৃষিকে শক্তিশালী করবার। সঠিক এই উপলব্ধি থেকেই সরকার নিয়েছে এক দূরদর্শী পদক্ষেপ, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিজ্ঞান আর প্রযুক্তির মেলবন্ধনে আমাদের কৃষিবিদরা নিরলসভাবে কাজ করে চলেছেন নতুন সম্ভাবনা উন্মোচনে। দেখুন কিভাবে সামান্য পতিত জমি আজ আবাদের সোনা ফলাচ্ছে। এই সেই সারা বাংলার গ্রামের মানুষ যারা আগে অভাবের সাথে লড়াই করত। বস্তায় আদা চাষ এনেছে তাদের মুখে হাসি, দিয়েছে নতুন জীবনের দিশা। আর ওই দূরে পাহাড়ের কোলে, সেখানে লুকিয়ে আছে আমাদের মশলার ভবিষ্যৎ। গোলমরিচের সেই ঝাঁঝালো স্বাদ, যা একসময় আসতো সুদূর বিদেশ থেকে, এখন আমাদের পাহাড়েই ফলছে, যার ফলে প্রতি বছর গোলমরিচ আমদানিতে খরচ হওয়া প্রায় 100 কোটি টাকা ধীরে ধীরে কমে যাবে। বৃষ্টি আর বন্যার কাছে হার মানবে না আমাদের মরিচ। জেলায় জেলায় বানানো এই প্রকল্পের পলিশেডের কল্যাণে সারা বছর মিলবে তার দেখা। চারার মাধ্যমে কৃষকের হাতে সমৃদ্ধির চাবিকাঠি তুলে দিতে দেশের 25টি হর্টিকালচার সেন্টারে তৈরি করা হয়েছে দারুচিনি, তেজপাতা, গোলমরিচ এবং চুইঝালের মাতৃবাগান। একসময় যে জিরা ছিল সোনার হরিণ, আজ তা ফলছে বাংলার উর্বর মাটিতে। রাজশাহী, বগুড়া ও কুষ্টিয়া সহ 6 জেলায় বাড়িজিরা এক রচিত হয়েছে অবিশ্বাস্য সফলতার গল্পে। তাই কৃষকরা স্বপ্ন দেখেন বিশ্বকে জিরা যোগান দেবার। এই তো সেই সোনালী ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের রসুন, পেঁয়াজ, মরিচ আর হলুদ আবাদে বিভিন্ন অঞ্চলের কৃষকের মুখে ফুটছে হাসি, বাজারে ক্রেতাদের নিঃশ্বাসে মিলছে স্বস্তি। প্রকল্পের এই প্রচেষ্টা সূচনা করেছে দেশের কৃষি ও অর্থনীতির এক নতুন দিগন্ত। ভবিষ্যৎ সমৃদ্ধির এই পথে সামিল বিজ্ঞানী, কৃষক, ভোক্তা, সরকার সবাই।